অসুস্থ সিপিআইএম নেতাকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সাংসদ অর্জুন সিং। সৌজন্যের রাজনীতি। গুরুতর অসুস্থ বর্ষিয়ান সিপিআইএম নেতা দিলীপ ভট্টাচার্যকে দেখতে শুক্রবার বেলায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। চিকিৎসাধীন সিপিআইএম নেতার বাড়ি ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে। হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বোত্তভাবে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনদরদী সাংসদ অর্জুন সিং। হাসপাতালে এসছি আমাদের এখানকার পুরনো একজন রাজনীতিক ব্যক্তি দিলীপ ভট্টাচার্য। আমি আগেও ওনার বাড়িতে গেছিলাম, শরীরটা খুব খারাপ, ওটাই দেখতে এসেছিলাম। আমি বললাম কি যদি এর থেকে ভালো, আগে কল্যাণীতে ছিল তখন আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক হয়ে চলে এসেছিলেন। তো ওনার ছেলে আমাকে ফোন করে, ছেলেটা খুব ভালো ছেলে, আমার সঙ্গে বরাবর যোগাযোগের আগে। তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে, তখন ওই জন্য দেখতে এলাম। বলছেন তো উনি কি ঠিক আছেন, কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন। ওই ছেলেকে বলে গেলাম, ওনাকে বললাম কোথাও বেটার ট্রিটমেন্টের যদি দরকার হয় আমাকে বলো। অসুস্থ বাম নেতার পুত্র দীপঙ্কর ভট্টাচার্য বলেন, সাংসদ এবং বাবা রাজনীতি ময়দানে ভিন্ন মতাদর্শের, কিন্তু জুটমিল বাঁচানোর লড়াই তারা যৌথভাবে করতেন। তাই বাবার সঙ্গে সাংসদের বরাবরই একটা সুসম্পর্ক ছিল। তাই বাবার অসুস্থতার খবর পেয়ে উনি হাসপাতালে ছুটে এসেছেন। বাবা পুরনো সিপিএম করতেন, অনেকদিন ধরে দীর্ঘদিনের নেতা ছিলেন। তো বাবার সাথে সম্পর্ক হয়তো ভালো ছিল ওনার, সেজন্য উনি বাড়িতেও এর আগে গিয়ে দেখেছেন, দেখা করেছিলেন শারীরিক অসুস্থতা থাকার সময়। তো আমার কাছে শোনার সাথে সাথে বললো আমি কালকে যাব। ও গৌতমদাও ছিল, গৌতমদাও বলেছেন উনি দেখে আসো। তো উনি বললেন আমি আসছি, দেখে যাচ্ছি। বেটার ট্রিটমেন্ট এখানে হচ্ছে না যে তা বলবো না, এখানে লোকাল যারা ডাক্তার দেখছেন, বিশেষত জয় সরকার যিনি এসছেন এনআরএস থেকে, উনি ভালো ট্রিটমেন্ট করছেন। এবং উনি বললেন যে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, এই ট্রিটমেন্টটাই আমাদের স্থানীয় হসপিটাল থেকে হবে। এমপি সাহেব বললেন যে যদি কোনো রকম কোথাও ভর্তি করতে হয় আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট। আর যদি মনে করি সেখানে রাখার তাহলে রাখ, আর যদি কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হয় বল, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন মতাদর্শী, তবুও এখানে যতদিন উনি রাজনীতি করেছেন বা অর্জুন সিং যবে থেকে এখানে রাজনীতিতে এসেছেন তখন থেকে সুসম্পর্ক রাজনীতির বাইরে বাবার সঙ্গে ছিল দীর্ঘদিনের। ট্রেড ইউনিয়ন করতেন বাবা, সেখান দাদাও করতেন, এমপি সাহেবও করতেন ট্রেড ইউনিয়ন। তো ওইখান থেকে ওনাদের মধ্যে একটা হৃদ্যতা ছিল। ওনারা যৌথ আন্দোলন জুট মিলের জন্য অনেক সময় করেছেন একসঙ্গে, সেই জন্যই সম্পর্কটা আরও গাঢ় হয়েছে ওনার বাবার সময় থেকেই। সত্যনারায়ণ সিং যখন মহাশয় ছিলেন এখানে এমএলএ, তখন থেকেই ট্রেড ইউনিয়নগত কারণেই মানে বিরোধী হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এখানে। অপরদিকে সাংসদ অনুগামী গৌতম সরকার বলেন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকেন এই জনদরদী সাংসদ। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর শিল্পাঞ্চলের মানুষ এখন এটাই দেখতে অভ্যস্ত। বর্ণ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে জনসেবায় ওনার নিমজ্জিত প্রাণ। আমি এতদিন ধরে ওনার সঙ্গে আছি, আমি যেটা বুঝেছি মানুষ যখন বিপদে থাকে তখন তার পাশে অর্জুন সিং থাকে সব সময়।